আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। আমাদের এক মুসল্লি আলেম বক্তা মোহাম্মদ রইসুদ্দিন, ওনার কি দোষ? উনি ফিলিস্তিনে সমাবেশ করতে গেছেন, এটা কি ওনার দোষ? উনি সুন্নি আলেম, এটা কি ওনার দোষ? হ্যাঁ, উনি একজন সুন্নি আলেম। আপনারা জামা, শিবির, ওয়াবি সবাই সব সংগঠন, আমাদের সুন্নি একটা আলাদা সংগঠন। কারণ যেখানে আমাদের রসুলের ভালোবাসা আছে, যেখানে আমার রসুলের রসালাত আছে, যেখানে আমাদের রসুলের আকিদা নিয়ে আমরা চলি, আমার রসুলের আকিদা আমরা সম্পূর্ণ ফলো করি, এর জন্য আমরা কি সুন্নি। এখন এটা তো বড় বিষয় না, এটা হচ্ছে যে আপনারা যেভাবে এই মানুষটাকে এই মিথ্যে অপবাদ দিয়ে যেভাবে দাগ লাগাইছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়ে তাকে এভাবে মারছেন, মারধর করে তাকে আবার থানা নিয়ে গেছেন। থানা নিয়ে যাবার আমি একটা জিনিস দেখলাম, গাড়িতে উঠে দেখি উনি পানি খুঁজছে, পুলিশ ভাই একটা পানি দিচ্ছে, পানি আবার সরিয়ে যাচ্ছে। কেন সরছে এটা আমরা জানি না, এটা এখন কী কারণে সেটা বলতে পারতেছি না। আর ওই ভাইটা ফিলিস্তিনের জন্য সমাবেশে গেছে, এটা কি ওনার কি দোষ হয়ে গেছে? এই ভাইটাকে এভাবে মারা কি আপনাদের কি মানে কি আপনি কি নিজেকে সঠিক মনে করতেছেন? না ভাইটাকে মারা কি আপনাকে জান্নাতে যাওয়ার মানে কি টিকিট পাইছেন? আপনারা কি জান্নাতে যাওয়ার টিকিট পাইছেন? আমাকে সেটা একটু জানান। উনি কি দোষ করছে ওনাকে এভাবে মারার কারণটা তো বুঝলাম না। ওনাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনারা তো একজন ইসলামিক মুসলমান তো ভাই ভাই, অথবা আমাদের আকিদা নিয়ে একটু বেশ কম। এটা না দাদা মানুষকে হত্যা করা কি এটা কি মানে কি বেহেশতে যাওয়ার কাজ না? আপনারা ভাবতেছেন কি মানুষ হত্যা করলে আপনি সোজা জান্নাতে যাবেন? এটা তো আমাদের ইসলামে নাই। আমাদের ইসলামে এটাও পর্যন্ত নেই যে একজন বিধর্মীকে মারধর করে মানে ইসলামের কথায় আনা, এটাও তো নাই। আর আপনি তো মুসলমানকে মারতেছেন, একজন বক্তাকে, একজন আলেমকে মারতেছেন, সেটা তো মেনে নেওয়ার মতন না। এখন সরকারের কাছে একটা আবেদন যে যারা এই কাজটা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এটা অনেক কষ্টকর, অনেক দুঃখজনক বিষয়। এটা মানে বলার বাইরে, এটা মেনে নেওয়ার মতো না। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আলেমকে মারা মহৎ কাজ না। আপনি গুনাহ করছেন, আপনি একজন গুনাহগার। আল্লাহ যাক আমাদের রইসুদ্দিন ভাইকে শাহাদাত মৃত্যুবরণ করছে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আমিন।